হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জব গাইড। আগের বছরগুলোতে এসএসসি জিডিতে ইংলিশের যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তার ক্লাস আমরা শুরু করেছি। আগেই একটি ভিডিও আপলোড করা হয়েছে। আজকে আমরা পার্ট 2 দেখে নেব, যা 10ই জানুয়ারি 2023-এর শিফট 2-তে এসেছিল। প্রথম প্রশ্ন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়ম। নিচে যে ইডিয়মটা দেওয়া রয়েছে তার সঠিক মানে নির্ণয় করতে হবে। কি রয়েছে? বেড অফ রোজেস, এই ইডিয়মটার অর্থ কি? সুখী জীবন। কি কি অপশন রয়েছে দেখো। অ্যাজ ওয়ান উইশেস, যেমন একজনের ইচ্ছা। অপশন বি, বি বাউন্ড টু ওবে, মানতে বাধ্য। আ প্লিজেন্ট কন্ডিশন অফ লাইফ, জীবনের একটি মনোরম অবস্থা। অপশন ডি, উইথ অল অফ ওয়ান্স বিলঙ্গিং, নিজের সমস্ত কিছু নিয়ে। তাহলে বেড অফ রোজেস এর অর্থ কি হবে? আ প্লিজেন্ট কন্ডিশন অফ লাইফ। পরের প্রশ্ন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়ম। একই, এই ইডিয়মটার অর্থ নির্ণয় করতে হবে। কি রয়েছে? ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, এর অর্থ কি? তল্পিতল্পা গুটিয়ে বা নিজের সমস্ত কিছু নিয়ে। অপশনগুলো দেখো। অপশন এ, লট অফ ব্যাগস, অনেকগুলি ব্যাগ। টু মেক আ নিউ বিগিনিং, নতুন করে শুরু করা। ক্লোজ ফ্রেন্ড, ঘনিষ্ঠ বন্ধু। উইথ অল বিলঙ্গিংস, নিজের সমস্ত কিছু নিয়ে। তাহলে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ এর অর্থ কি হবে? উইথ অল বিলঙ্গিংস। অপশন ডি। পরের প্রশ্ন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। শূন্যস্থানে অপশন থেকে বেছে নিয়ে একটি শব্দ লিখতে হবে যার জন্য বাক্যটা অর্থপূর্ণ হয়। কি রয়েছে? অ্যালাস, দ্য ফরেস্ট টার্ন ইন্টু আ ড্যাশ ল্যান্ড। অপশনগুলো দেখো। বেয়ার, বিয়ার, বিয়ার, বায়ার। এখানে হবে অ্যালাস, দ্য ফরেস্ট টার্ন ইন্টু আ বেয়ার ল্যান্ড। এর অর্থ কি? হায়, জঙ্গলটি একটি খালি জমিতে পরিণত হয়েছে। এবার কোনটা বসবে? বিএআরই, বেয়ার, এই শব্দের অর্থ কি? খালি। বিয়ার এই শব্দের অর্থ কি? দারু বা অ্যালকোহল। বিয়ার শব্দের অর্থ কি? ভাল্লুক। বায়ার এই শব্দের অর্থ কি? ক্রেতা। তাহলে এখানে কি হবে? বিএআরই, বেয়ার। অ্যালাস, দ্য ফরেস্ট টার্নড ইনটু আ বেয়ার ল্যান্ড। পরের প্রশ্ন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন দ্যাট ক্যান সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন সেগমেন্ট ইন দ্য গিভেন সেন্টেন্স। ইফ দেয়ার ইজ নো নিড টু সাবস্টিটিউট, সিলেক্ট নো সাবস্টিটিউশন। আন্ডারলাইন করা সেগমেন্টের বদলে অ্যাপ্রোপ্রিয়েট অপশন বসাতে হবে। যদি সাবস্টিটিউট না করতে হয় তাহলে নো সাবস্টিটিউশনে টিক দিতে হবে। কি রয়েছে? দ্য টার্টেল ক্যান লিভ ইন ওয়াটার অ্যাজ ওয়েল অ্যাজ ল্যান্ড। অর্থ কি? কচ্ছপ জলে এবং স্থলে উভয় জায়গায় বাঁচতে পারে। অপশনগুলো দেখো। নো সাবস্টিটিউশন, অ্যান্ড অলসো ল্যান্ড, অলসো অন ল্যান্ড, অ্যাজ ওয়েল অ্যাজ অন ল্যান্ড। এখানে অ্যাজ ওয়েল অ্যাজ ল্যান্ডের পরিবর্তে হবে অ্যাজ ওয়েল অ্যাজ অন ল্যান্ড। কেন হবে? দেখো, এখানে ওয়াটারের আগে ইন প্রিপোজিশন বসানো হয়েছে, সেই রকম এখানে অন প্রিপোজিশন বসাতে হতো ল্যান্ডের আগে। তাহলে কি হবে? দ্য টার্টেল ক্যান লিভ ইন ওয়াটার অ্যাজ ওয়েল অ্যাজ অন ল্যান্ড। পরের প্রশ্ন, সিলেক্ট the most appropriate option that can substitute the underlined segment in the given sentence. একই রকম আন্ডারলাইন করা সেগমেন্টের বদলে অ্যাপ্রোপ্রিয়েট অপশন বসাতে হবে। দেখে নাও। ব্ল্যাডনেস ইজ কোয়াইট ভেরি ইউজুয়াল অ্যামং দ্য ইয়ংস্টার্স দিস ডে। ব্ল্যাডনেস মানে কি? টাক পড়া। পুরো বাক্যটার অর্থ কি? আজকাল যুবকদের মধ্যে টাক পড়াটা খুবই স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। অপশনগুলো দেখো। হ্যাপেনিং ভেরি শিওরলি, নিশ্চিতভাবে হচ্ছে। হ্যাভিং ভেরি সার্টেন, খুবই নিশ্চিত। গেটিং ভেরি কমন, খুব কমন ব্যাপার। হিটিং ভেরি সিভিয়ারলি, খুব জোরে আঘাত করা হয়েছে। তাহলে কোয়াইট ভেরি ইউজুয়াল এর পরিবর্তে আমরা বসাতে পারি গেটিং ভেরি কমন। ব্ল্যাডনেস ইজ গেটিং ভেরি কমন অ্যামং দ্য ইয়ংস্টার্স দিস ডেজ। পরের প্রশ্ন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। নিচের শব্দটির অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম বা সমার্থক শব্দ লিখতে হবে। কি বলেছে? কনসিল। কনসিল শব্দের অর্থ কি? আড়াল করা। এর সিনোনিম কি হয়? হাইড, কভার, সাপ্রেস ইত্যাদি। অপশনগুলো দেখো। ম্যানিফেস্ট, ম্যানিফেস্টের অর্থ কি? সুস্পষ্ট। এর সিনোনিম হয় অবভিয়াস, পিকচারাস্কুই, এভিডেন্ট ইত্যাদি। অপশন বিতে রয়েছে ডিসক্লোজ। ডিসক্লোজের অর্থ কি? প্রকাশ করা। রিভিল, পাবলিশ, পুট, এক্সপ্রেস, এলিসিট ইত্যাদি। অপশন সিতে রয়েছে কনফেস। কনফেসের অর্থ কি? স্বীকার করা। অ্যাকসেপ্ট, অ্যাকনলেজ, অ্যাডমিট ইত্যাদি। অপশন ডিতে রয়েছে হাইড, যার অর্থ হলো লুকানো বা আড়াল করা। তাহলে কনসিল শব্দের সিনোনিম কি হবে? হাইড। অপশন ডি। পরের প্রশ্ন,
Select the most appropriate antonym to substitute the underlined word in the given sentence. নিচে দাগ দেওয়া শব্দটির বিপরীত শব্দ লিখতে হবে। Her lively demeanor makes her ideal choice for this job. এর অর্থ কি? তার প্রাণবন্ত আচরণ তাকে এই কাজের জন্য আদর্শ করে তুলেছে। তাহলে লাইভলি, লাইভলির অ্যান্টোনিম বা বিপরীত শব্দ লিখতে হবে। লাইভলি শব্দের অর্থ কি? প্রাণবন্ত। এর সিনোনিম কি কি হতে পারে? ইউথফুল, আর হয় হার্টি। অপশনগুলো দেখো। ড্রিমি, ড্রিমির অর্থ হলো স্বপ্নময়। স্লিমি অর্থাৎ ছিপছিপে বা রোগা। গ্রেইনি এর অর্থ কি? দানাদার। আর গ্লুমি এর অর্থ কি? বিবর্ণ বা বিষণ্ণ। এর সিনোনিম হতে পারে বোর, ডিপ্রেসড, স্যাড ইত্যাদি। তাহলে লাইভলি এই শব্দটার অ্যান্টোনিম বা বিপরীত অর্থ হবে গ্লুমি, অপশন ডি। পরের প্রশ্ন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। একই, নিচের শব্দটার বিপরীত শব্দ লিখতে হবে। কি রয়েছে? ক্রুয়েল, ক্রুয়েল শব্দের অর্থ কি? নিষ্ঠুর। এর সিনোনিম হয় ব্রুটাল, ব্লাডি, রিলেন্টলেস, ইনহিউম্যান, হার্টলেস ইত্যাদি। অপশনগুলো দেখো। ট্রাঙ্ক, ট্রাঙ্ক শব্দের অনেকগুলো অর্থ হয়। বাক্স হয়, সুর হয়, ওর গাছের গুঁড়ি বোঝায়। অপশন বিতে রয়েছে ব্রুটাল মানে নিষ্ঠুর। কাইন্ড শব্দের অর্থ কি? দয়াশীল, কম্প্যাশনেট, চ্যারিটেবল, লাভিং, অ্যাফেকশনেট ইত্যাদি। স্যাভেজ শব্দের অর্থ কি? অসভ্য বা বর্বর। বারবারিয়ান, আনসিভিলাইজড, আনকালচার্ড ইত্যাদি। তাহলে ক্রুয়েল এর অ্যান্টোনিম কি হবে? কাইন্ড বা দয়ালু। পরের প্রশ্ন, সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড। ভুলভাবে বানান করা রয়েছে এমন বাক্যটিকে বাছতে হবে। অপশনগুলো দেখো। ড্রিবলিং, ড্রিবলিং এই শব্দটা ফুটবল খেলায় ব্যবহার করা হয়, এর বানানটা ঠিক রয়েছে। স্লাইস শব্দের অর্থ কি? টুকরো। টেম্পারমেন্ট শব্দের অর্থ কি? মেজাজ। আর সলভেন্ট শব্দের অর্থ কি? দ্রাবক। তাহলে স্লাইস শব্দটা ঠিক আছে, টেম্পারমেন্ট বানানটাও ঠিক রয়েছে। এখানে সলভেন্ট বানানটা ভুল আছে, এখানে সলভেন্ট সঠিক বানান হবে SOLVENT। অপশন ডি তে ভুল বানান রয়েছে। পরের প্রশ্ন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। একই, নিচে দেওয়া শব্দটির বিপরীত শব্দ বের করতে হবে। কি রয়েছে? স্ট্রিট ফাস্ট, স্ট্রিট ফাস্ট শব্দের অর্থ কি? অটল। ফার্ম, আনশেকেবল, আডামান্ট, আনওয়েভারিং ইত্যাদি। অপশনগুলো দেখো। ডিসহনেস্ট, ডিসহনেস্ট শব্দের অর্থ কি? অসাধু। কোরাপ্ট, আনফেয়ার, এভিল, ব্যাড, ইমোরাল ইত্যাদি। আনওয়েভারিং এর অর্থ হলো অটল। ইমোবাইল এর অর্থ কি? গতিহীন বা মোশনলেস, ইমুভেবল ইত্যাদি। ডিপেন্ডেবল এর অর্থ কি? নির্ভরযোগ্য। রিলায়েবল, আনফয়েলিং ইত্যাদি। তাহলে স্ট্রিট ফাস্ট এই শব্দটার বিপরীত শব্দ হবে ডিসহনেস্ট বা অসাধু। পরের প্রশ্ন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যান্ড মেক দ্য সেন্টেন্স মিনিংফুল। কি বলছে? সঠিক অপশন বেছে নিয়ে লিখতে হবে যাতে বাক্যটি অর্থপূর্ণ হয়। দেখে নাও। দে আর নট ড্যাশ টু ইট ডিউরিং দ্য ড্যাশ। অপশনটা লক্ষ্য করে দেখো, অ্যালাউড আর ব্রেক রয়েছে, কিন্তু প্রতিটা অপশনে বানানগুলো আলাদা আলাদা রয়েছে। আমাদেরকে সঠিক বানানটা লিখতে হবে। দে আর নট অ্যালাউড টু ইট ডিউরিং দ্য ব্রেক। তাদেরকে টিফিনের সময় বা ব্রেকের সময় খাওয়ার অনুমতি ছিল না। তাহলে এই দুটোই সঠিক বানান হবে, ALLOWED আর BREAK, ব্রেক। অপশনগুলো দেখো, অপশন সিটাই মিলছে, তাহলে অপশন সি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, সিলেক্ট দ্য অপশন দ্যাট ক্যান বি ইউজড অ্যাজ আ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট ফর দ্য গিভেন গ্রুপ অফ ওয়ার্ডস। নিচে যে শব্দের গোষ্ঠী রয়েছে তাকে এক কথায় প্রকাশ করতে হবে। কি রয়েছে? দ্য পসিবল রেজাল্টস অফ অ্যান অ্যাকশন। এর অর্থ কি? একটি কর্মের সম্ভাব্য ফলাফল। অপশনগুলো দেখো। ইমপ্লিমেন্টেশন, ইমপ্লিমেন্টেশনের অর্থ কি? বাস্তবায়ন বা রূপায়ণ। ডিসিশনের অর্থ কি? সিদ্ধান্ত। র্যামিফিকেশনের অর্থ কি? কর্মের সম্ভাব্য ফলাফল। আর কজেশন এর অর্থ কি? কারণ। তাহলে দ্য পসিবল রেজাল্টস অফ অ্যান অ্যাকশন এটাকে ওয়ান ওয়ার্ডে লিখলে হবে র্যামিফিকেশন, অপশন সি। পরের প্রশ্ন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। নিচের শব্দটার সমার্থক শব্দ লিখতে হবে। কি রয়েছে? ব্যাংকরাপ্ট, ব্যাংকরাপ্টের অর্থ কি? দেউলিয়া বা ইনসলভেন্ট। অপশনগুলো দেখো। ওয়েল অফ, ওয়েল অফের অর্থ কি? সচ্ছল। উফি, পোডেড ইত্যাদি।
ইনভার্ট, ইনভার্টের অর্থ কি? উল্টানো বা ফ্লিপ। ইনসলভেন্ট, ইনসলভেন্টের অর্থ হলো দেউলিয়া বা ব্যাংকরাপ্ট। আর কেয়ারলেস এর অর্থ হলো উদাসীন বা ল্যাকিং, ইনডিফারেন্ট, আনইন্টারেস্টেড ইত্যাদি। তাহলে ব্যাংকরাপ্ট এর সিনোনিম হবে ইনসলভেন্ট, অপশন সি। পরের প্রশ্ন, সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড। একই রকম ভুল বানানটিকে বাছতে হবে। কি রয়েছে? ইগনোরান্স এর অর্থ কি? উপেক্ষা। মিসস্পেল এর অর্থ কি? ভুল বানান। হ্যারাস এর অর্থ কি? হয়রান করা বা হয়রানি। অকেশন এর অর্থ কি? উপলক্ষ বা ঘটনা। এখানে ইগনোরান্স শব্দটার বানান ঠিক রয়েছে, মিসস্পেলটাও ঠিক রয়েছে, হ্যারাসটাও ঠিক রয়েছে। শুধু ওকেশনে একটা এস বেশি রয়েছে। সঠিক বানান হতো OCCASION। তাহলে অপশন ডি তে ভুল বানান রয়েছে। পরের প্রশ্ন, দ্য ফলোয়িং সেন্টেন্স হ্যাজ বিন স্প্লিট ইন্টু 4 সেগমেন্ট, আইডেন্টিফাই দ্য সেগমেন্ট দ্যাট কন্টেন্স অ্যান এরর। কি বলছে? নিচের বাক্যটিকে 4টি ভাগে ভাগ করেছে, আমাদেরকে খুঁজতে হবে কোথায় ভুল রয়েছে। কি রয়েছে বাক্যটা? নন্দু উইল লিভ ফর দ্য এয়ারপোর্ট অ্যাজ সুন অ্যাজ আ ট্যাক্সি অ্যারাইভ। এর অর্থ কি? ট্যাক্সি আসার সাথে সাথেই নন্দু এয়ারপোর্টের জন্য চলে যাবে। তাহলে নন্দু উইল লিভ ফর দ্য এয়ারপোর্ট অ্যাজ সুন অ্যাজ আ ট্যাক্সি অ্যারাইভ। এখানে ভুল রয়েছে আ ট্যাক্সি অ্যারাইভে। এখানে হতো আ ট্যাক্সি অ্যারাইভ, সেটা সিম্পল প্রেজেন্টে রয়েছে। তাহলে অপশন এ তে ভুল রয়েছে, আর ট্যাক্সি অ্যারাইভস হতো। নন্দু উইল লিভ ফর দ্য এয়ারপোর্ট অ্যাজ সুন অ্যাজ আ ট্যাক্সি অ্যারাইভস। পরের 16 থেকে 20-তে কি রয়েছে? ইন দ্য ফলোয়িং প্যাসেজ সাম ওয়ার্ডস হ্যাভ বিন ডিলিটেড। নিচের প্যাসেজে কিছু শব্দকে বাতিল করেছে। রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি, প্যাসেজটা মন দিয়ে পড়ো, অ্যান্ড সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন ইচ ব্ল্যাঙ্ক। এবং অপশনগুলো থেকে সঠিক শব্দ বেছে নিয়ে বাক্যটিকে সম্পূর্ণ করো। কি রয়েছে একবার পড়ে নেওয়া যাক। আ ন্যাচারাল গ্যাস ব্যারিয়ার ইন দ্য আপার অ্যাটমসফিয়ার কল্ড দ্য ওজোন লেয়ার dash people and other living things from the sun's harmful ultraviolet বা UV radiation। এর অর্থ কি? ওজোন স্তর নামক উপরের বায়ুমণ্ডলে একটি প্রাকৃতিক গ্যাস মানুষ এবং অন্যান্য জীবন্ত জিনিসকে সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি বিকিরণ থেকে রক্ষা করে। পরেরটা দেখো, ওজোন এক্সিস্ট ইন টাইনি concentrations dash the atmosphere, but the majority, about 90%, is found in the stratosphere, a layer that is 10 to 15 kilometers dash the surface of the earth। এর অর্থ কি? ওজোন বায়ুমণ্ডলের ক্ষুদ্র ঘনত্বে বিদ্যমান, তবে অধিকাংশ প্রায় 90% স্ট্র্যাটোস্ফিয়ারে পাওয়া যায়। এই স্ট্র্যাটোস্ফিয়ারটা পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রায় 10 থেকে 15 মিটার উপরে অবস্থিত। তারপরটা দেখো, দ্য ওজোন লেয়ার ইজ এসেন্সিয়াল টু লাইফ অন আর্থ বিকজ ইট ড্যাশ আউট দ্য মেজরিটি অফ সানস হার্মফুল ইউভি রেস। এর অর্থ কি? ওজোন স্তরটি পৃথিবীতে জীবনের জন্য অপরিহার্য, কারণ এটি সূর্যের ক্ষতিকারক ইউভি রশ্মির অধিকাংশকে আটকে রাখে। শেষ লাইনটা কি? ইন দ্য 1970s রিসার্চার্স ড্যাশ দ্যাট দ্য ওজোন লেয়ার ওয়াজ থিনিং। এর মানে কি? 1970-এর দশকে গবেষকরা জানতে পেরেছিলেন যে ওজোন স্তর পাতলা হচ্ছে। এই হলো প্যাসেজটা। এবার আমাদেরকে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। প্রথমটা দেখা যাক কি রয়েছে। অ্যাট্রাক্টস, ফ্লারিশ, ডিসকভার, সিল্ডস। ওজোন লেয়ার আমাদেরকে কি করেছে? সিল্ড দিয়ে রেখেছে। তাহলে অপশন ডি হবে সঠিক। সিল্ডস পিপল অ্যান্ড আদার লিভিং থিংস ফ্রম সানস আল্ট্রাভায়োলেট রেডিয়েশন। অপশন ডি হবে। পরেরটা দেখো, ওজোন এক্সিস্ট ইন টাইনি কনসেন্ট্রেশন ড্যাশ দ্য অ্যাটমসফিয়ার। তাহলে এখানে কি বসবে? কি প্রিপোজিশন বসতে পারে? বিলো, ইন, থ্রুআউট না আন্ডার? কি হবে? ওজোন এক্সিস্ট ইন টাইনি কনসেন্ট্রেশন ইন দ্য অ্যাটমসফিয়ার। তাহলে অপশন বি হবে সঠিক। পরেরটা দেখো, বাট দ্য মেজরিটি অ্যাবাউট 90% ইজ ফাউন্ড ইন দ্য স্ট্র্যাটোস্ফিয়ার, আ লেয়ার দ্যাট ইজ 10 to 15 কিলোমিটার্স ড্যাশ দ্য সারফেস অফ দ্য আর্থ। স্ট্র্যাটোস্ফিয়ার পৃথিবী পৃষ্ঠ থেকে 10 থেকে 50 কিলোমিটার উপরে রয়েছে। তাহলে এখানে কি বসবে? ইনটু, অনটু, অ্যাবভ না অ্যাট? এখানে বসবে অ্যাবভ। অপশন সি, স্ট্র্যাটোস্ফিয়ার পৃথিবীর স্তর থেকে উপরে রয়েছে। পরের প্রশ্ন, দ্য ওজোন লেয়ার ইজ এসেন্সিয়াল টু লাইফ অন আর্থ বিকজ ইট ড্যাশ আউট অফ দ্য মেজরিটি অফ সানস হার্মফুল ইউভি রেস। তাহলে এটা কি হবে? ব্লেমস, বিল্ডস, ব্রিক্স না ব্লকস?
ওজোন লেয়ার ইউভি রেকে কি করে, ব্লক করে, আটকে দেয়। তাহলে অপশন ডি হবে সঠিক। পরেরটা দেখো, রিসার্চার্স ড্যাশ দ্যাট দ্য ওজোন লেয়ার ওয়াজ থিনিং। লার্নিং, লার্নস, লার্নড না লার্ন? রিসার্চার্স, এটা 1970s এর গল্প, পাস্ট ফর্ম। তাহলে কি হবে, রিসার্চার্স লার্নড, অপশন সি হবে। গবেষকরা জানতে পেরেছিলেন। তাহলে আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।